ভারত পাকিস্তানের সম্পর্ক আজীবনই বেশ গরম অবস্থার মধ্যে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব হয়ে থাকে জম্মু কাশ্মীর নিয়ে। এই দ্বন্দ্বের ভেতরেই ভারতের কাশ্মীরে এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কাশ্মীরে সেই হামলায় ২৬ জন নিহত হওয়ার জেরে গতকাল সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া, দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার, দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করে আনা এবং পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ভারত। পাকিস্তানিদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেয় তারা। পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবেই ৫টি পদক্ষেপ নিয়েছিল ভারত। তারই জবাবে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, পাকিস্তান কঠোরভাবে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা নাকচ করছে। পাকিস্তান বলেছে, এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি। এককভাবে এই চুক্তি স্থগিতের কোনো বিধান নেই। পানি ভারতের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। তা দেশের ২৪ কোটি মানুষের জীবন রক্ষা করে এবং যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে। সিন্ধু চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ বন্ধ বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা এবং ভাটি অঞ্চলের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা যুদ্ধের শামিল বলে বিবেচনা করা হবে এবং জাতীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে পূর্ণ শক্তি ব্যবহার করে এর জবাব দেওয়া হবে। এছাড়াও ভারতীয় নাগরিকদের দেয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত শিখ ধর্মাবলম্বী বাদে সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘন্টার মধ্যে দেশটি ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা। অবিলম্বে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও ভারত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তার সংখ্যা ৩০-এ নামিয়ে আনতে বলেছে পাকিস্তান। ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করার ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ। এছাড়াও ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতের পাশাপাশি পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ।